টঙ্গাবতী মৈত্রী সেতু নির্মাণে পরিদর্শনে আসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমান মুজিব। দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ কলিমুল্লার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শুক্রবার ২৬শে সেপ্টেম্বর বিকাল ৪ সময় সাতকানিয়া লোহাগাড়ার টঙ্গাবতী মৈত্রী সেতু নির্মাণের পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমান মুজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আয়ুব, সদর ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দিন মেম্বার, সদর ইউনিয়নের মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ কলিম, সোনাকানিয়া ইউনিয়নের যুবদলের মোহাম্মদ কামরুল ইসলাম, সদর ইউনিয়নের যুবদলের মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম যুবদল, ৮ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, যুবদল নেতা মহিউদ্দিন প্রমুখ। গাড়ি চলবে চলেন গরিবের অবশ্যই দরকার চলেন নইলে মারা প্রতিনিধি যে যেভাবে অ্যাক্সিডেন্টর দুর্ঘটনার ইয়ান সরকারের কাছে আমরা বারবার দাবি জানাই সরকারে হয়তো গত আওয়ামী লীগ সরকারে গড়ে নাহলে বাংলাদেশের সব জায়গার মধ্যে বড় বড় যে হাইওয়ে রুট আছে বেগুন চলেন চাইলেন কিন্তু কক্সবাজার এই যে পর্যটন এলাকা এর মধ্যে লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন যায় এই রুটটারে তারা গড়ে নগরতে যায় প্রতিদিনই যাই দুর্ঘটনার যে আর এই রুটে চলতে যায় না অটো রিক্সা সিএনজি এইনের এখন অ্যাক্সিডেন্টের কারণে হাজার হাজার মানুষ মারা যায় তারও সরকারের কাছে দাবি জানি অতি সত্তর ইবে চলানো যাবো সরকারের তাই গত ১-১.৫ মাস আগে দেখা গেলাম সচিবালয় দেখা করে গেলাম আরও নেতৃবৃন্দ যারা আছে তারা বেগুন যায় দেখা করে আর সকরি আর সালাউদ্দিন সাহেব বিএমপিএস থেকে ও সহ আরা সচিবালয়ত গেলাম অতি সত্তর ইনশাআল্লাহ ওই যাবই। এখন দেশের এই গণতান্ত্রিক সরকার নাই জনগণের সরকার নেই দিয়ে হয়তো বাজেটের সমস্যা আছে হয়তো এটারও চেষ্টা করে যদি না পারে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হইব নির্বাচনের পরে ইনশাআল্লাহ আরা সাতকানি লোয়ারতুন আছি আরা তারপর আর ফার্স্টেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কৃতি সন্তান যিনি ভালো মন্ত্রণে অবস্থান করি আর সালাউদ্দিন সাহেব ইনশাআল্লাহ চলানো যাবই এই ব্যবস্থা তাই আর স্থানীয় যারা এর মানুষ আছে তারার কাছে অনুরোধ করিম এই যে ঠিক ব্যবধানে ব্রিজের হাসা নয় যেভাবে বালু দিয়ে যেভাবে সিমেন্ট দিয়ে যেভাবে পাথর দিয়ে এইভাবে দিয়াম ফুরিব এ না হালিয়ে ফুরু ইঞ্জিনিয়ারের ফাটাই আর চিফ ইঞ্জিনিয়ারও হইম মানে চুরি করে ফেরতে নয় ঠিকভাবে হাজ গরম ফুরিব বিশেষ করে চুরি নগরী বললে আর এলাকার মানুষ তো সচেতন অবশ্যই যেদিন জমাইবে কোনোটা সবার সহকারী জীবে আছে আর স্থানীয় মানুষের খবর দিবে দিয়ে তিয়াই আর রাতি এখনো জমা দিতে না মগুরির পর এখনো ডালাই হইতো না ওরা আই হালে ফেসবুক দিবে দেখি ফাড়ি গিয়ে দিয়ে ওর দিকে দিই ওর দিয়ে লেভেল দিলেও না ভিতরে যদি ঠিক না থাকে ঠিক আছে ধন্যবাদ। আর বাকি ইনশাল্লাহ এই রাস্তায় যে না এলাম আসলে আর এই সাতকেন্দ্রা সুর ওই দিকি ডলু হাল মানে বাজেট বেগিন ডলু হাল দিলেও কভার হইতো নয় ধোয়া করো এই সাতকেন্দ্র ওরা যদি উন্নয়ন করতে চায় সঠিক উন্নয়ন করতে চায় যে সরকার প্রধান হইব এই সরকারের এমপি হম পড়িব যদি অন্য কি তো এমপি হয় এটা ঠিকভাবে উন্নয়ন হইতে নয় তাহলে চিন্তায় করা করবে এগুলো। ধন্যবাদ। এই কতটুকু আমাদের এলাকার জন্য উন্নতি হবে এই সম্পর্কে একটু বলেন। সাতকানিয়া লোহাগাড়া মন্ত্রী সেতু যোগাযোগ সাতকানিয়া দে লোহাগাড়া এটা সবাই ব্রিজটা দিয়া দেওয়াতে এটা তো 100 বছর আগে প্লেন প্রোগ্রাম পাকিস্তান আমলে এটা একবার হয়েছিল বিএনপি সরকার ক্ষমতাতে আসি এই অর্ধেক কাজ করছে রোডে ব্রিজটা হয় না কারণ ওলের আমল যোগাযোগ মন্ত্রী থাকাকালীন ওই সময় ব্রিজটা হইতেছে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময় হয় নাই এই গত 2 বছর আগে স্যাংশন হয়েছে নদবীর মাধ্যমে হয়েছে যা ভালো খারাপ ও করছে আজকে 15 বছর পর্যন্ত দেশ স্বাধীনের পরে করে নাই কিন্তু স্যাংশন হয়েছে পাকিস্তান আমল এটা এখন করছে খরচটা কিন্তু 2-3 বছর গত হয়ে গেছে কাজ করে নাই আসি 1 মাস করে আবার 6 মাস চলে যায় কন্ট্রাক্টর এখন আসছে আসিয়ে কাজটা করছে তো ওইরকম গত বছরে সিমেন্ট দিয়ে তো কাজ করতেছে ভালো হবে সাতকানিয়া লোহাগাড়া একটা আন্তরিকতা জমবে স্কুল মাদ্রাসার ছেলেরা লোহাগাড়া যাইতে পারবে লোহাগাড়াতে সাতকানিয়া কলেজে যাইতে পারবে
এটা একটা বড় বড় গ্রাম সাতকারি ইউনিয়ন, আর এমনি লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়ন, দুটোটা যোগাযোগ সম্পর্ক ভালো হবে। আর একটা মানুষ মনে করেন এই এলাকার মানুষ আমিরাবাদ রুগী নিতে হচ্ছে, রুগী নিতে পারতেছে না, ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হবে এলাকার। এই যেটা আরকান রোড আছে চট্টগ্রাম কক্সবাজার, এই রুটটা প্রতিনিয়ত হুন্ডা বা গাড়ি ডেলি দুই একটা অ্যাক্সিডেন্ট হইতেছে। রাস্তাতে ছোটো বড় হন, এটা তো করার দরকার ছিল চলেন, ওই সেতু দুলেন, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। আর এই রুটটা যদি হয়ে যায় বাইপাস, যার নাকি ফটিয়া থানার থেকে ওই ফটিয়ার বাইরে একটা বাই রুট হয়েছে, এটা বাই রুটের মতো হবে, বহুত এই অ্যাক্সিডেন্ট এটা কম হবে এই রুটটা হইলে। আমি চন্দনের দিয়ে আইসা আমিরাবাদ উঠতে পারবে, এই রুটটা বাই রুট, এটা বহু গুরুত্বপূর্ণ রুট এটা।